হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী যার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে শাড়ি পাঠাইছে, যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমাতু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমাকে যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয়। এই জন্য ফাতেমা এমন দামি নারী যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে শাড়ি পাঠাইছে। ফাতেমার একটা বান্ধবী ছিল, ইহুদি বান্ধবী। ফাতেমা যখন ছোট, ওই ইহুদির মেয়েটা ফাতেমার সাথে চলাফেরা করত। ফাতেমা বলে, তুমি তো ইহুদির মেয়ে, তুমি আমার সাথে কেন চলাফেরা করো? ইহুদির মেয়েটা বলে, ও ফাতেমা, তুমি মুসলমান হতে পারো, তোমার ধর্ম ভিন্ন হতে পারে, আমার ধর্ম ভিন্ন হতে পারে, তোমার কালচার ভিন্ন হতে পারে, আমার কালচার ভিন্ন হতে পারে। রে ফাতেমা, আল্লাহর কসম করে বলি, এই মদিনার মধ্যে তোমার মতো ভালো মেয়ে দ্বিতীয় আর নাই, এই জন্য আমি তোমার সাথে চলাফেরা করি। ফাতেমার মনে মনে চিন্তা হলো, মেয়েটা যখন আমাকে ভালোবাসে, আমাকে বড় মোহাব্বত করে, ইহুদির মেয়ে, ভিন্ন ধর্মের মেয়ে, মেয়েটা আস্তে আস্তে বড় হবে, মেয়েটাকে ইসলামের দাওয়াত দিব, কালিমার দাওয়াত দিব, এক আল্লাহর দাওয়াত দিব, মেয়েটা ইসলাম কবুল করবে, মেয়েটা মুসলমান হয়ে যাবে। ফাতেমার চিন্তা বড় ভালো। আস্তে আস্তে মেয়েটা বড় হয়ে গেল। মেয়েটা যখন বড় হয়ে গেল, হঠাৎ করে মেয়েটা তার বাবার একমাত্র কন্যা সন্তান। বাবা ইহুদি মানুষ, বড় ধনী মানুষ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। ইহুদি একটা পাত্র পাইছে, পাত্র দেখতে বড় সুন্দর, পাত্র পয়সাওয়ালা, শিক্ষিত মানুষ। মেয়েকে বলে, মা একটা কথা বলে, কি বলে? সুসংবাদ। বলে, কি সুসংবাদ? আমি তোমাকে বিবাহ দিব, বহুদিন দুনিয়া তোমার জন্য একটা পাত্র খুঁজতেছি, এমন ভালো পাত্র আমি পাই নাই, একটা মন মতো পাত্র পাইছি। মারে, এই পাত্রের কাছে আমি তোমাকে বিবাহ দিব। মেয়েটা বলে, বাবা আমি ভালো করিয়া জানি তুমি আমাকে বড় মোহাব্বত করো, তুমি আমাকে বড় ভালোবাসো, আমি তোমার একমাত্র কন্যা, আমাকে যার তার সাথে তুমি বিবাহ দিবে না ভালো করিয়া জানি। ও বাবা, বিবাহ দিবা ঠিক, আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমার 300 বান্ধবী আছে, ইহুদি বান্ধবী, সবাইকে দাওয়াত দিতে হবে। বাবাই কই 300 না, প্রয়োজনে 500 বান্ধবী দাওয়াত দাও, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমি সবাইকে খাবার খাওয়াবো। মেয়ে বলে, বাবা আমার শর্ত এটা না। বলে, কি শর্ত? বলে, আমার একটা মুসলমান বান্ধবী আছে, ওই মুসলিম বান্ধবীটাকেও দাওয়াত দিতে হবে, নাম তার ফাতেমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। এই কথা বলতে দেরি, ইহুদির মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়া বলল, যে মুহাম্মদ আমাদের শত্রু, যে মুহাম্মদকে আমরা দেখতে পারি না, তার ধর্ম ভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন, ওই মুহাম্মদের কন্যা ফাতেমার সাথে তোমার বান্ধবী হইতে পারে না। তুমি 300 বান্ধবী নয়, প্রয়োজনে 500 বান্ধবী দাওয়াত দাও, 1000 বান্ধবী দাওয়াত দাও, সবাইকে আমি খাবার খাওয়াবো, কোনো আপত্তি নাই, কিন্তু ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। ইহুদির মেয়ে বলে, বাবা তুমি ভালো করিয়া জানো আমি এক কথার মেয়ে, আমি যা বলি তাই করি। ও বাবা, ফাতেমাকে দাওয়াত দেওয়া লাগবে, ফাতেমা যদি আমার বিবাহে না আসে আমি কিন্তু বিয়ে করব না। মেয়ে এক কথা বলে দিছে, বাবাই ভালো করে জানে আমার মেয়ে এক কথার মানুষ, মুখ দিয়ে যা বলে তাই করে। এইবার বাবা চিন্তা করতেছে, যদি মেয়েটা বিবাহ না করে আমার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে, এত বড় আয়োজন নষ্ট হয়ে যাবে। আমি আমার বন্ধু বান্ধবকে দাওয়াত পর্যন্ত দিয়ে ফেলেছি, বরপক্ষকে কনফার্ম করে দিয়েছি, এখন যদি বিয়েটা ভেঙে যায় আমার ইজ্জত সম্মান সব শেষ হয়ে যাবে। বলবে ইহুদি নেতার জবান ঠিক নাই। এবার মেয়েরে বুঝায়। ইহুদি মনে মনে চিন্তা করে, ইহুদি বড় চালাক, ইহুদি মনে মনে চিন্তা করে, আমার মেয়েকে দিয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়াবো ঠিকই, কিন্তু এমন শর্ত লাগাবো যেন ফাতেমা বিয়েতে না আসতে পারে। ইহুদির চিন্তা হলো, আমি ফাতেমাকে দাওয়াত দেওয়াবো ঠিকই, কিন্তু এমন শর্ত লাগাবো যেন না আসতে পারে। তখন আমি বলবো, আমার কি করার, দাওয়াত তো দিছো, এখন না আসলে তো কিছু করার নাই। ইহুদি চালাক। ইহুদি মেয়েকে বলে, মা তুমি আমার একমাত্র কন্যা, তোমার কথায় আমি রাজি, যাও যাও ফাতেমাকে দাওয়াত দাও। যেহেতু ফাতেমা তোমার একমাত্র বান্ধবী, মুসলমান বান্ধবী,
আর ফাতেমা বিয়ের মধ্যে না আসলে তুমিও বিবাহ করবে না, যাও ফাতেমাকে দাওয়াত দাও। এই কথা বলবার পরে ইহুদির মেয়ে বড় খুশি হয়ে বলে, বাবা আমি তোমার উপরে বড় সন্তুষ্ট হয়ে গেলাম, তুমি আমার কথাটা রাখলা, আমার একমাত্র বান্ধবীকে দাওয়াত দেওয়ার পারমিশন দিলা। ইহুদির মেয়ে বলে, বাবা আমি গেলাম, ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি রওনা হয়ে গেলাম। ইহুদি বলে, মা দাঁড়াও। বলে কি? বলে একটা কথা। বলে কি কথা? বলে ফাতেমা তোমার একমাত্র মুসলিম বান্ধবী আর সবাই তোমার ইহুদি বান্ধবী। ফাতেমা যখন তোমার বিবাহে আসবে সবাই তার দিকে তাকাইয়া থাকবে, কারণ ফাতেমাই একমাত্র মুসলিম বান্ধবী, সবাই তার দিকে তাকাইয়া থাকবে। ফাতেমা কেমন পোশাক পরে আসলো, ফাতেমা কিভাবে সাজগোজ করে আসলো রে মা, ফাতেমাকে আসার সময় দাওয়াত দিয়া বলবি, এ ফাতেমা তুমি যে আমার বিবাহে যাইবা, তোমার শাড়িটা তোমার জামাটা যেন সবার থেকে দামি হয়। আর ইহুদি বড় ধনী মানুষ, দাওয়াত দিছে ব্যবসায়ীদেরকে, এমপিদেরকে, মন্ত্রীদেরকে। তো এমপি মন্ত্রীদের কন্যারা আসবে, দামি দামি পোশাক পরে আসবে। তো ফাতেমাকেও এই কথা ইহুদি কেন বলল? কারণ ফাতেমা যেই বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া, নবীজি জুতা পরে তালি দিয়া, পাঞ্জাবি পরে তালি দিয়া, ঘরের মধ্যে একদিন খাবার থাকলে 3 দিন থাকে না। ইহুদির চিন্তা হলো যদি বলি ফাতেমা সবচেয়ে দামি কাপড় পরে আসতে হবে, এই কথা বললে ফাতেমা দামি কাপড় কিনতেও পারবে না, বিয়েতে আসতেও পারবে না। ইহুদি কত বড় চালাক। মেয়ে বললে, বাবা তোমার যুক্তি ঠিক আছে, ফাতেমা আমার একমাত্র বান্ধবী, সে যখন আসবে সবাই তার দিকে তাকিয়ে থাকবে, কেমন পোশাক পরলো, ফাতেমা কেমন সাজগোজ করলো। ইহুদির মেয়ে দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গেল। ফাতেমার বাড়িতে গিয়ে বলে, ফাতেমা বান্ধবী আমার, আমি তোমাকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, এই মদিনার মধ্যে তোমার মতো এমন দ্বিতীয় কোনো আর মেয়ে নাই রে ফাতেমা। একটা সুসংবাদ তোমাকে দেওয়ার জন্য আসলাম। কি সুসংবাদ? আমার বিবাহ ঠিক হয়ে গেছে, আমার বাবা সুন্দর পাত্র পাইছে, শিক্ষিত পাত্র, ধনী পাত্র, আমাকে বিবাহ দিবে। ফাতেমা খুশি হয়ে গেল, তোমাকে বিবাহ দিবে, বড় খুশির ব্যাপার। মেয়েরা সাবালিকা হইলে বিবাহ দিতে হয়, তোমার বিবাহ হবে, আমি বড় খুশি। মেয়ে বলে, ফাতেমা একটা কথা। বলে কি কথা? ও ফাতেমা আমার বিবাহের মধ্যে তোমাকে যাইতে হবে, আগামীকাল আমার বিবাহ, আগামীকাল সকালবেলা আমার বাড়িতে তোমার দাওয়াত। ফাতেমা কই, না আমি তোমার বিয়েতে যাব না। বলে কেন? তোমরা ইহুদি, তোমাদের ধর্ম আলাদা, তোমাদের পোশাক পরিচ্ছদ আলাদা, তোমাদের খাবার আলাদা, তোমাদের সমাজ সোসাইটি আলাদা। আমি একটা মুসলিম নারী, আমি কেমনে যাই? সবাই আসবে তোমার ইহুদি বান্ধবী, আমি মুসলিম নারী কেমনে যাই? এবার ইহুদির মেয়ে বলো, ফাতেমা তুমি জানো আমি এক কথার মেয়ে, আমি কিন্তু জবান দিয়া যা বলি তাই করি। ফাতেমা কই, হ্যাঁ। ও ফাতেমা তুমি যদি আমার বিবাহের মধ্যে না যাও আমি কিন্তু বিবাহই করব না, বিবাহ ভাঙ্গিয়া দিব। ফাতেমা নরম দিলের মানুষ, মনে মনে চিন্তা করে, আহারে আমার বান্ধবী আমার এত ভালোবাসে, আমি না গেলে বিবাহই করবে না, আমি গেলে যদি তার বিয়েটা হয়ে যায়, না হয় আমি একটু গেলাম, আমি গেলে যদি বিয়েটা হয়, না হয় একটু গেলাম। এইবার ফাতেমা ইহুদির মেয়েকে বলে, রে বোন তুমি আমার কেমন পেশের মধ্যে ফালাইলা, আমি না গেলে তুমি বিবাহই করবা না, যাও যাও, আমি আগামীকাল সকালবেলা তোমার বিয়ের মধ্যে যাব। ইহুদির মেয়ে কয়, ফাতেমা মুসলমান মিথ্যা কথা বলে না, মুসলমান জবান নষ্ট করতে পারে না। ফাতেমা কয়, হ্যাঁ হ্যাঁ আমি মুসলমান, আমি জবান নষ্ট করব না, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, যে মিথ্যা কথা বলে সে মুনাফিক হয়ে যায়। এইবার ইহুদির মেয়ে বলে, ও ফাতেমা ওয়াদা দিছো সকালবেলা যাইবা? বলে হ্যাঁ যাব। বলে আরেকটা কথা। বলে কি কথা? বলে সকালে যে যাইবা আমার 300 ইহুদি বান্ধবী আসবে, সবাই ধনী পরিবারের সন্তান, কেউ এমপির মেয়ে, মন্ত্রীর মেয়ে, ব্যবসায়ীর মেয়ে, এই মদিনার সবচেয়ে ধনী ধনী পরিবারের মেয়েরা আসবে, দামি দামি কাপড় পরে আসবে। ও ফাতেমা তোমার শাড়িটা যেন সবার থেকে দামি হয়। এই কথা বলে ইহুদির মেয়ে চলে গেছে। ফাতেমার মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া পড়লো। কিরে ইহুদির মেয়ে যেই কথা আমারে বলল, আমি গরিব, আমাদের ঘরে 7 দিন ধরে চুলার মধ্যে আগুন ধরে না, শুধু পানি আর খেজুর খাই আমরা জীবন কাটাইতেছি,
আমি যেই বোরকা পরি 70 জায়গা দিয়ে তালি দেওয়া, আমার বাবা যেই পাঞ্জাবি পরে সেই পাঞ্জাবি তালি দেওয়া সেলাই করা, আমার বাবা জুতা পরে জুতা সেলাই করিয়া পরে। আমি ফাতেমা এত বড় দামি জামা কেমনে পাবো? কিন্তু জবান তো দিলাম বিবাহের মধ্যে যাব, যদি না যাই বলবে মুসলমানেরা মিথ্যা কথা বলে, মুসলমানেরা ওয়াদা ভঙ্গ করে। ফাতেমা বিপদের মধ্যে পড়ে গেল। এই দিকে বিবাহের মধ্যে না গেলেও ইজ্জত থাকবে না, আর এই দিকে কি পরে যাবে তেমন দামি পোশাক তো নাই। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্দে। মেয়েদের সবচেয়ে আপন হয় মা। ফাতেমার মা দুনিয়ায় নাই, মা খাদিজা দুনিয়া সারিয়া চলে গেছে। ফাতেমা কান্দে, আজকে মা থাকলে দুঃখের কথা মাকে বলতাম। আজকে ঘরে 7 দিন দুনিয়া খাবার নাই, চুলায় আগুন ধরে না। যদি বাবারে বলি বাবা আমাকে একটা দামি শাড়ি কিনিয়ে দাও, আমার আব্বা বলবে মেয়ের বুদ্ধি শুদ্ধি নাই। এমনি ঘরের মধ্যে 7 দিন ধরিয়ে চুলার মধ্যে আগুন ধরে না। এরপর মেয়েটা কেমনে আবার জামা চায়? না না, আমার আব্বার কাছে চাইতে পারবো না, আমার আব্বার কাছে চাইলে আমার আব্বা কষ্ট পাবে, আর আমার আব্বা কষ্ট পাইলে আল্লাহ তাআলা কষ্ট পাবে। ফাতেমা কার কাছে বলবে? দরজা বন্ধ করে চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বলে, আল্লাহ এই জীবনে তোমার কাছে আমি তেমন কোনো কিছু চাই নাই আল্লাহ। কখনো 3 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, এরপরও তোমার দরবারে অভিযোগ করি নাই। কখনো 7 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, তোমার দরবারে অভিযোগ করি নাই। কখনো 15 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, তারপর তোমার দরবারে অভিযোগ করি নাই। কখনো 1 মাস পর্যন্ত না খাইয়াছিলাম, তারপরও কোনো অভিযোগ করি নাই। এমনও সময় গেছে 3 মাস পর্যন্ত আমাদের ঘরে চুলার মধ্যে আগুন ধরে নাই, তারপর অভিযোগ করি নাই। আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমি যেই বোরকা পরি 70 জায়গা দিয়া তালি দেওয়া, আমার বাবা পাঞ্জাবি পরে পাঞ্জাবি তালি দেওয়া, আমার বাবা জুতা পরে জুতা তালি দেওয়া, ঘরে 7 দিন ধরিয়া খাবার নাই। যদি আমার আব্বারে বলি আব্বা আমার একটা শাড়ি কিনিয়া দাও, আমার আব্বা কষ্ট পাবে। ফাতেমা বলে, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়াতে তেমন কিছু চাই নাই আল্লাহ, এখন যদি আমার জামা না হয় আমার ইজ্জত থাকবে না। ফাতেমা ওযু করিয়া কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও গো আল্লাহ, তুমি একটা কাপড়ের ব্যবস্থা করিয়া দাও। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না করিয়া ঘুমাইয়া গেল। হঠাৎ করে ফাতেমা যখন ফজরের আবার আজান হয়ে গেল, ঘুম থেকে জাগলো। ফাতেমা ঘুম থেকে জাগিয়া দেখে তার মাতার কাছে একটা সুন্দর বক্স দেখা যায়। ফাতেমা আশ্চর্য হয়ে গেল, কিরে এমন সুন্দর বক্স আমার ঘরে কে দিয়া গেল? দরজা বন্ধ, জানালা বন্ধ, কোনো ছিদ্র নাই। ফাতেমা ভয়ে কাঁপতেছে, বক্সটা খোলে না। বক্সটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে পাশের ঘরে রহমাতুল লিল আলামিন আব্বাজানকে গিয়ে বলো, আব্বাজান আমার দরজা বন্ধ, জানালা বন্ধ, কোনো ছিদ্র নাই, তাহাজ্জুদ পড়িয়া ঘুমাইলাম, এই বক্সটা আমার ঘরের মধ্যে কে দিয়া গেল? আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসে, বলে, আব্বাজান আপনি মুস্কি মুস্কি কেন হাসেন? রে মা, গত রাতে তুমি আল্লাহর দরবারে চোখের পানি সারিয়া সারিয়া কান্না করি একটা শাড়ি চাইছো, ইহুদি মেয়ের বিবাহের মধ্যে যাইবা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে শাড়ি পাঠাইয়া দিছে, জান্নাতি শাড়ি। বক্সটা খোলো। ফাতেমা বিসমিল্লাহ বলে বক্স খোলে। বক্স থেকে জান্নাতি নূরগুলো ঝলঝল ঝলঝল করিয়া বাহির হয়। এমন সুন্দর শাড়ি ফাতেমা জিন্দেগিতে দেখে নাই। ফাতেমা বলে, আব্বাজান শাড়িটা তো অনেক সুন্দর। আল্লাহর পয়গম্বর বলে, মা ফাতেমা এই শাড়ি পরিয়া তুমি ইহুদির মেয়ের বিবাহের মধ্যে যাইতে পারবা না। বলে, কেন বাবা? ও মা, যদি এই শাড়ি পরিয়া যাও সবাই তোমার দিকে তাকাইয়া থাকবে, খাবার দাবার বন্ধ হয়ে যাবে, চলাফেরা বন্ধ হয়ে যাবে, এমন সুন্দর শাড়ি পরিয়া তুমি বিবাহের মধ্যে যাইতে পারবা না। ফাতেমা বলে, তাহলে কি করব? ও মা, একটা বুদ্ধি শিখাইয়া দে। কি বুদ্ধি? বলে, শাড়ি পরবা, শাড়ির উপরে আবার তোমার সিরা বোরকাটা তালি দেওয়া বোরকাটা পরবা, তাহলে তোমার শাড়ি পরেও যাওয়া হইল, ওয়াদাও রক্ষা হইল। ফাতেমা কো ঠিক আছে। এইদিকে ইহুদির 300 ইহুদির মেয়ের 300 বান্ধবী একটা ঘরের মধ্যে বসা, সবাই আলোচনা করতেছে, কি রে ফাতেমা কখন আসবে?
ফাতেমা কেমন শাড়ি পরে আসে আমরা দেখব, ফাতেমা মুসলমান দেখব কি পরে আসে। 300 ইহুদির বান্ধবীরা বসা, একটাই কয় 70 জায়গা দিয়ে তালি দেওয়া বোরকা পরে, ও আবার ভালো জামা কোথায় পাবে, আরেকটাই কয় সালার শর্ট পরে আসবে, আরেকটাই কয় সিরা কাপড় পরে আসবে, আরেকটাই কয় ফাতেমা এমন দামি জামা কোথায় পাবে, হাসাহাসি করতেছে, মস্কারা করতেছে। আরেকটাই কয় দেখবা ফাতেমা আসবেই না। অনেক সময় হয়ে গেল কোনো ফাতেমা আসতেছে না। ইহুদির মেয়েরা তার বান্ধবীরে কয় কিরে তোমার বান্ধবী ফাতেমা তো আসতেছে না, মনে হয় আসবে না। ইহুদির মেয়ে বলে ফাতেমা মুসলমান ওয়াদা ভঙ্গ করতে পারে না, দেখবা সময় মতো ঠিকই ফাতেমা চলে আসবে। 300 ইহুদির মেয়েরা হাসি ঠাট্টা করে। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। সবাই কই যে দেখ ফাতেমা আসতেছে, দেখি রে ফাতেমা কেমন পোশাক পরে আসে। হঠাৎ করে সবাই তাকাইয়া দেখে ওই যে 70 তালি দেওয়া বোরকাটা, ওই বোরকাটা পরে আসতেছে। সবাই কয় বলছিলাম না ফাতেমা ফকিন্নি, ফাতেমা গরিবের ঘরে গরিব, ফাতেমাদের ঘরে ঠিক মতো খাবার দাবারই থাকে না। ফাতেমার বাবাও পাঞ্জাবি সেলাই করে পরে, ওই দেখ ফাতেমা 70 জায়গা দিয়ে তালি দেওয়া বোরকা পরে আসতেছে। ফাতেমার বান্ধবী ইহুদির মেয়ের মন খারাপ হয়ে গেল। আমি ফাতেমারে বললাম দামি কাপড় পরে আসবা, কিন্তু তারপর ফাতেমা একটা সিরা কাপড় পরে আসতেছে। যাই হোক তারপরও তো আসতেছে। ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে ঢুকতেছে। ইহুদির মেয়েরা এক একজন এক এক কথা কয়, দেখ কেমন ফকিন্নি, জীবনে মনে হয় ভালো ভালো খাবার খায় নাই, এই জন্য খাবার খাইতে চলে আসছে, সিরা কাপড় পরে চলে আসছে। আরেকটাই কয় দেখ 70 জায়গা দিয়ে তালি দেওয়া বোরকা পরে আসছে। আরেকটাকে ফাতেমা এর থেকে তো ভালো ছিল সালার শর্ট পরে আসতা, আরেকটাকে এর থেকে ভালো ছিল তেনা পরে আসতা। যে যা মনে চায় তা বলে। ফাতেমা চোখের পানিগুলো সারিয়ে সারিয়ে কান্দে। ফাতেমার বুকটা যেন ফাটিয়ে যায়। ফাতেমা কোনো কথা বলে না। ফাতেমা ভিতরে ঢুকে একটা জায়গার মধ্যে বসে বলল। 300 ইহুদির বান্ধবীরা যা মনে চায় তা বলতেছে। 2-3 জনে বলে কিরে ফাতেমা, আমরা বড় জামার ভিতরে তো ছোট জামাও ভরি, তুমি তোমার বোরকার ভিতরে কি পরছে একটু দেখতে চাই। ফাতেমায় কয় না, আল্লাহর দোহাই লাগে, আমার বোরকার মধ্যে তোমরা হাত দিও না। বলে না দেখবো তোমার বোরকার ভিতরে কি আছে। কয় না, আমার বোরকায় হাত দিও না। 4-5 জন ইহুদির মেয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনে আসলো। ফাতেমার 2টা হাত জোর করিয়া ধরিয়া বলে ফাতেমা দেখি তোমার বোরকার ভিতরে কি আছে। একটাই কি থাকবো, আর সিরা তেনা থাকবো, আর একটাই মনে হয় কিছু নাই, আর একটাই থাকলে সালার শর্ট থাকবে। যার মনে যা চায় তা বলতেছে। কয়েকজন ইহুদির মেয়ে আসিয়া ফাতেমার হাত 2টা ধরল, বোরকা টানতেছে। ফাতেমা কয় আল্লাহর দোহাই তোমরা আমার বোরকা টানিও না। কিন্তু ইহুদির মেয়েরা শুনল না, জোর করিয়ে বোরকা টানাটানি শুরু করে দিল। যেই বোরকা হঠাৎ করে টান দিয়ে ফাঁক করছে, ভিতর থেকে নূরে একটা ঝলকানি মেরে উঠছে। 300 ইহুদির বান্ধবীরা আশ্চর্য হয়ে গেল, কি রে ফাতেমা কি এমন জামা পরছে যেই জামা থেকে নূরগুলো জল জল করতেছে। সবাই তাকাইয়া রইল। আমরা মদিনার বড় বাজার থেকে মার্কেট করলাম, এমন সুন্দর জামা তো দেখি নাই। এমন সুন্দর জামা কোথা থেকে পাইলা? ও ফাতেমা কোন মার্কেটে গেছো? ওই মার্কেটের নাম আমাদেরকে বলো। এমন সুন্দর জামা জীবনে দেখি না। সবাই তাকাইয়া রইছে। এমন সুন্দর জামা কোন মার্কেট থেকে কিনলা? ফাতেমা সুযোগ পাইছে, ইসলামের দাওয়াতটা দিয়া দেই। ফাতেমাই কা ওই বাজারের নাম তোমরা জানো না, ওই রাস্তার নাম তোমরা জানো না। বলে ওই রাস্তাটা কি? বলে ওই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিমের রাস্তা। ওই বাজারের নাম জান্নাতের বাজার। সিরাতুল মুস্তাকিমের রাস্তায় যদি চলতে পারো, চলতে চলতে জান্নাত পর্যন্ত যাইতে পারো, আল্লাহ পাকের কাছে যা চাইবা আল্লাহ তাই দিয়ে দিবে। 300 ইহুদির মেয়ে বলো, ও ফাতেমা আর দেরি করতে চাই না, তুমি আমাদেরকে সেই রাস্তার ঠিকানা দাও, সেই জান্নাতের ঠিকানা দাও, আমাদেরকে কালিমা পড়াও, আমাদেরকে মুসলমান বানাইয়া দাও। এই কথা বলতে দেরি 300 ইহুদির মেয়ে মুহূর্তের মধ্যে কালিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন, মুসলমান হয়ে গেল। এই জন্য গরিব বলে কাউকে অবহেলা করবেন না, ধিক্কার দিবেন না। আল্লাহর দরবারে টাকার দাম নাই, পয়সার দাম নাই। আল্লাহর দরবারে একমাত্র দাম হলো ঈমান আর আমল। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, দেখেন ঈমান আর আমল। আপনি গরিব হতে পারেন, গণ্য মূর্খ হতে পারেন, যদি আপনার আমল সুন্দর হয়, ঈমানটা ভালো হয়, আল্লাহর দরবারে আপনার দাম অনেক বেশি। আর আপনি ধনী হতে পারেন, টাকা আছে, পয়সা আছে, আমল ভালো না, ঈমান ভালো না, আল্লাহর দরবারে আপনার দাম নাই। আল্লাহর দরবারে শুধু দাম হইছে ঈমান আর আমলের। আল্লাহু আকবার।